বন্ধুরা দেখুন, আজকে আমি তরকারি রান্না করছি। আলু, ঢেঁড়স, পটল, বেগুন একসাথে দিয়ে তরকারি রান্না করছি। দেখুন কত সুন্দর কালারটি, দেখতে অসাধারণ, খেতেও অসাধারণ লাগে। আপনারা এরকম হালকা ঝোলে নামাতে পারেন অথবা একটু শুকাতেও পারেন ঝোল। তো আমার তরকারি রান্না হয়নি, আমি আরও শুকিয়ে নেব ঝোল। তো বন্ধুরা, আমি তরকারিতে ডাঁটা দিয়েছি। এই ডাঁটা হলো কাঠুয়া ডাঁটা। দেখুন, এই যে আমি ডাঁটা দিয়েছি, কাঠুয়া ডাঁটা। এই যে ঢেঁড়স, এই যে আলু, পটল, এই যে বেগুন দিয়ে তরকারি খেতে অসাধারণ স্বাদ। আপনারা এই তরকারি নিরামিষভাবেও রান্না করতে পারেন, আবার পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আরও খুব বেশি ঝোল শুকাবো না, আর অল্প একটু শুকিয়ে নামিয়ে নেব। পানির তরকারি ঝোল হলেও খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এই যে ঢেঁড়স গলে যায়নি, গোটা গোটাই আছে। ঢেঁড়সও সিদ্ধ হয়ে গেছে। তো আমি ঢেঁড়স এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঢেঁড়স গোটা গোটাও রাখতে পারেন। তো বন্ধুরা দেখুন, তরকারি হয়ে গেছে আমার। তরকারি এখন আমি নামিয়ে নেব। তো হালকা ঝোল রেখেছি আমি তরকারিতে। তরকারি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা এইভাবে সব রকমের সবজি দিয়ে তরকারি রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। মাছ মাংস তো খাওয়াই হয়, তো মাঝে মধ্যে আপনারা এইভাবে করেও রান্না করে খাবেন তরকারি, দেখবেন খেতে অসাধারণ, খেতে খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, তরকারি দিয়ে এখন আমি ভাত খাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই।